গুড মর্নিং বন্ধুরা, সুজিত ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরা খুবই ভালো আছি। তো এখন দেখো সকাল ঠিক 6টা বাজে। আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আজ আমি সারাদিন কি করি তোমাদেরকে একটু শেয়ার করছি। প্লিজ বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করো, তোমাদেরও ভালো লাগবে, আশা করছি সবার ভালো লাগবে। তো কেমন হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সবাই জানিও। তো দেখো আমি তো সকালবেলা উঠে স্নান টান সেরে নিয়েছি, তারপরের থেকে ভিডিওটা শুরু করেছি। তো সকালবেলা উঠে আগে আমার কাজকর্ম সেরে স্নান করে এসে আগে আমার রাধা গোবিন্দের সেবা দেয়া। তো আমি সেবা দিতে বসে গেছি। তো ফুল দোকান এসেছিলো, ফুল দিয়ে চলে গেছে, সেগুলো তোমাদের ক্যামেরা ক্যাপচার করতে পারেন। দেখো কত সুন্দর মালাটা করে দিয়ে গেছে। তো আমার তো খুবই ভালো লেগেছে, রজনীগন্ধা ফুলের মালা। তো আমার এই ফুলটা খুব ভালো লাগে। তো দিয়ে গেছে দাদাভাই এসে বাইক নিয়ে। তা আমি দেখো সকাল সকাল পুজো দিতে বসে গেছি। বাবা মায়ের গলায় আগে পরিয়ে দিলাম, আগে পুজো দেবো, তারপরে আজকের অনেক কাজ আছে। আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তো বাবার মাথায় সবাই জল ঢালতে যাচ্ছে, সেটাও কাজ আছে। আবার দ্বিতীয়ত আজ যাচ্ছে আমার মেয়ের পরীক্ষা। তো আজকে আমার তো অনেক কাজ, তো সব কিছু তোমাদের মধ্যে শেয়ার করব। তোমরা প্লিজ বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো। তো তোমরা হয়তো সবাই ভাবছো যে সব কিছু বাম হাতে কেন করছি, কিন্তু বাম হাতে আমি কিছুই করছি না। তো আসলে আমি সামনে ক্যামেরা থেকে রেকর্ডটা করছি, তার জন্য সব কিছুই উল্টো লাগছে। আমি কিন্তু সব কিছু ডান হাত দিয়েই করছি, ঠিক আছে? তো আমার পুজো দেওয়া কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি ঘরে মাখা দিয়ে পুজো দিয়েছি। তো দেখো মায়েদের গলায় মালা দিয়ে, মায়েদের কাছে মাখা দিয়ে পুজো দিয়েছি। পুজো দেওয়ার কাজ তো কমপ্লিট হলো। এবার যাব আমার মেয়েকে টিফিন করাতে। তো দেখো আমার মেয়েকে টিফিন করতে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার ছোট্ট রাজপ্রাসাদ, আমি যেখানে থাকি, আমার ছোট্ট রুম। তো দেখো আমার মেয়ে সোনামা বসে গেছে টিফিন করতে, কচুরি আর ঘুগনি। সকাল ওর টিফিনটা আমি দিয়ে দিয়েছি, কারণ সকালবেলা টিফিনটা না করলে পরীক্ষা দিতে যাবে, তো শরীরটা খারাপ হয়ে যাবে, তাই জন্য তাড়াতাড়ি আগে টিফিনটা ওকে দিয়ে দিয়েছি। ও টিফিন করছে। তো এবারে ওকে কিছুক্ষণ পরে রেডি। দেখো বন্ধুরা আমার মেয়ে পরীক্ষা দিতে যাবে, রেডি হয়ে গেছে। তো সোনামা পরীক্ষায় ভালো করে লিখবে তো? ভালো করে পড়াশোনা করে তুমি কি হবে? হ্যাঁ, তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়ে যেন ডাক্তার হতে পারে। তো চলো পরীক্ষা দিতে যেতে কথা হবে। তো আমরা একা যাব না, আমার সাথে যাবে আমার একটা বান্ধবী, ওরও মেয়ে পড়ে একই স্কুলে। তাই দেখো ও আসছে। তো ওকে কিছু বলছি না, আমি ক্যামেরা করতে যাচ্ছি, ঠিক আছে? ও ক্যামেরা করতে আসছে। দেখো সবসময় যার সাথে বেশি লেখো কিরম হাসবে, দেখো মজাটা পাই। দেখো তো যেহেতু ওকে কিছু না বলে ক্যামেরাটা করছিলাম, তাই ও হঠাৎ করে দেখে খুবই হেসে ফেলেছে। তো এটা আমাদের বাজার বসে, বাজারে এখন বসছে না, বিকালে বাজার বসবে, তোমাদের তাও দেখাবো। একটু দাঁড়াও, কারা আসছে দেখো। ওরে বাবা, দেখো সবাই মিলে ভোলানাথের মাথায় জল ঢালতে যাচ্ছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো কত আনন্দ করতে কতজন জল ঢালতে যাচ্ছে। আমাদের এখানে একটা শিব মন্দির আছে, ওখানেই জল ঢালতে যাচ্ছে এরা। তো দেখো পিছনে আসছে বড় মানে মাইক সেট নিয়ে আসছে। তো নাচতে আনন্দ করতে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। তো আমরা যাওয়ার পথে একটু দেখে নিলাম, তারপরে যাব আমার মেয়ে স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য। দেখো কতজন যাচ্ছে। তো ফাইনালি চলে এসেছি আমাদের মেয়ে স্কুলে। তো আমরা আগেও দেখিয়েছি এই স্কুলে আমার মেয়ে পড়ে। তো এটা হচ্ছে সরকার চক স্কুল। তো এখানে একটা প্রাইমারি স্কুল, সরকারি স্কুল বলতে পারো। তো এখানে আমার মেয়ে পড়ে, আজকের ওদের পরীক্ষা, তাই পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে এসেছি। তো যেহেতু আমার অপারেশন হয়েছিল, তাই অনেক দিন আমার মেয়েটা স্কুলে আসেনি, তাই একটু ভয়ও পাচ্ছে। ওকে স্কুলে পরীক্ষা দিতে বসিয়ে আমরা বাইরেই বসে থাকবো, পরীক্ষা দেওয়া শেষ হলে তবে নিয়ে যাব। তো সব স্টুডেন্টের গার্জেন এসেছে, দেখতেই পারছো। তো আমরা এবার একটু বাইরে বসবো। তো মাঝখানে চলে গেছে কিছুটা সময়, পরীক্ষা দিয়ে আসার পথে দেখলাম আমাদের বাজার বসে গেছে। তো আজকে আমাদের সোমবার, বাজার বার বসে গেছে। তো অনেক সবজি দোকান, অনেক রকমের দোকান আমাদের এখানে বসে, বড় বাজার হয়। তো সবে দোকানগুলো পাচ্ছে, যেহেতু দুপুরবেলা সবে দোকানে এসে সব গুছিয়ে পাচ্ছে। তো চলো বন্ধুরা তোমাদেরকে বাজারটা কিছুটা ঘুরিয়ে দেখালাম, পুরোটা দেখানো সম্ভব নয়। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ব্লগে। আর ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। আর আমাদের বাজারের এরিয়াটা কিন্তু অনেকটাই, তাই একটুখানি তোমাদেরকে দেখালাম, ঠিক আছে? আমাদের বাজারের এরিয়াটা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। তো যদি দেখতে চাও কমেন্টে জানিও, পরের ব্লগে অবশ্যই দেখাবো। समझ रहे हो ना?